সো আমেরিকা যখন হঠাৎ করে ভারতের সি ফুড এক্সপোর্টের ওপর ট্যারিফ বসালো তখন প্রথমে মনে হয়েছিল যে ওয়াশিংটন বুঝি এক ধাক্কায় খেলা জিতে গেল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা পুরো উল্টে গেল। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই ট্যারিফই আমেরিকার নিজের জন্য গলার কাটা হয়ে গেছে। আসল কারণটা কি জানেন? যে ভারত এমন এক চাল দিয়েছে যেটা ট্রাম্পের সাজানো কূটনৈতিক দাবা বোর্ডকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। যেটা তিনি জয় ট্রাম্প কার্ড মনে করছিলেন সেটাই এখন তার সব থেকে বড় হারের প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। কোচিতে এক প্রেস কনফারেন্সে মারিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ MPED এর চেয়ারম্যান ডক্টর স্বামী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ভারত আর কোনোদিনও একক মার্কেটের ওপর ভরসা করবে না। তিনি বললেন, আমেরিকার দাম বাড়ানোর হুমকি দিতেই ভারত এক ঝটকায় নতুন নতুন বাজার খুলে ফেলেছে। রাশিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, চীন, ওয়েস্ট এশিয়া, এমনকি সাউথ কোরিয়া সবাই এখন ভারতের সি ফুড কিনতে এগিয়ে আসছে। ট্রাম্প ভাবতেও পারেননি ভারত এত দ্রুত মার্কেট শিফট করে দেবে, কিন্তু এটাই ভারতের আসল শক্তি। ইতিহাস ঘেটে দেখুন যে পোখরান নিউক্লিয়ার টেস্টের পর যখন আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছিল তখনও ভারত বিকল্প পথ খুঁজে নিয়েছিল, যেন ইতিহাস আবারও নিজেকে রিপিট করছে। ডক্টর স্বামীর কথায় সিঙ্গেল স্পেসিস, সিঙ্গেল ডেস্টিনেশন আর সিঙ্গেল মার্কেটের ওপর নির্ভরতার যুগ শেষ। ভারতের নতুন মন্ত্র হলো ডাইভার্সিফাইড প্রোডাক্টস আর ডাইভার্সিফাইড ডেস্টিনেশনস। এটাই ট্রাম্পের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। তিনি ভেবেছিলেন ভারতকে চাপে ফেলবেন, অথচ উল্টে ভারত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসছে। এখন আমেরিকা আর চীনই ভারতের সব থেকে বড় সি ফুড বায়ার্স। শুধু আমেরিকায় বছরে প্রায় 3,11,948 টন ফ্রোজেন শ্রিম্প আমদানি করে, আর চীন কিনে নেয় প্রায় 1,36,164 টন ভারতীয় সামুদ্রিক পণ্য। ট্রাম্পের হিসাব ছিল একেবারে সহজ, যদি আমেরিকার মতো বিশাল বায়ার হঠাৎ করে ট্যারিফ বাড়িয়ে দেয় তাহলে ভারতের ইকোনমি কেঁপে উঠবে। কিন্তু এখন ঠিক উল্টো ঘটনা ঘটছে। ভারতের সাম্প্রতিক ডেটা আজ আমেরিকার প্রশাসনকেই ভয় ধরাচ্ছে। ভারত সরাসরি বার্তা দিয়ে দিয়েছে, আমরা শুধু আমেরিকার ভরসায় নেই, বরং নতুন নতুন গ্লোবাল মার্কেটসে ঢুকে আমরা আমাদের প্রোডাক্টসকে আরও আক্রমণাত্মকভাবে পুশ করব। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2024-2025 সালে ভারত মোট 16,58,170 টন সি ফুড এক্সপোর্ট করেছে। এর ভ্যালু দাঁড়িয়েছে প্রায় 62,408 কোটি টাকা, মানে প্রায় $7.45 বিলিয়ন। এই এক্সপোর্টের মধ্যে ফ্রোজেন শ্রিম্প একাই 44% আর ফ্রোজেন ফিশ প্রায় 20% সব থেকে বেশি বিক্রি হয়েছে। এছাড়া স্কুইড, কাটল ফিশ আর লাইভ ফিশের মতো পণ্য বড় আকারে বিদেশে গেছে। এই ডেটা একাই প্রমাণ করে যে ভারতের সি ফুড ইন্ডাস্ট্রি কতটা শক্তিশালী। আর এই কারণেই ট্রাম্পের ট্যারিফ ওয়ার এখন আসলে আমেরিকান কোম্পানিগুলিকেই বড়সড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। রাজ্যভিত্তিক যদি দেখা যায় তাহলে অন্ধ্রপ্রদেশ একাই 2.53 বিলিয়ন সি ফুড এক্সপোর্ট করেছে। এরপরেই আছে তামিলনাড়ু, যেটি 840 মিলিয়ন, আর কেরালা 829 মিলিয়ন সি ফুড এক্সপোর্ট করেছে। অর্থাৎ ভারতের দক্ষিণ অংশই যথেষ্ট আমেরিকার ট্যারিফ চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য। ট্রাম্পের সব থেকে বড় চিন্তা এখানেই, ভারতের কাছে এত বিশাল প্রোডাকশন বেস আছে যে চাইলে ভারত খুব সহজেই নতুন নতুন দেশে ঢুকে মার্কেট দখল করতে পারে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল একটা ট্যারিফ চাপিয়েই ভারতের সি ফুড ইন্ডাস্ট্রিকে কর্নার করা যাবে, কিন্তু ভারত সরাসরি ঘোষণা দিল এমনকি ইকুয়েডরও ভারতের জায়গা নিতে পারবে না, কারণ ইকুয়েডরের হাতে মার্কিন মার্কেটে মাত্র 10% ট্যারিফ সুবিধা থাকলেও তাদের ক্যাপাসিটি শুধু ইউরোপ আর চীনের চাহিদা মেটাতেই শেষ হয়ে যাবে। ফলে আমেরিকার বাজারে যে গ্যাপটা তৈরি হবে সেটা শুধুই ভারত পূরণ করতে পারবে। আর এটাই ট্রাম্পের সব থেকে বড় পরাজয়। আর এমন সময় খবর এলো আমেরিকা আর চীনের কয়েকজন বড় বায়ার ভারতের কনসাইনমেন্ট আপাতত হোল্ড করার অনুরোধ করেছে। এতে ভারতীয় এক্সপোর্টারদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল, কিন্তু ভারত এখানে থেমে থাকেনি। এক ঝটকায় ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে ওয়ার্কিং ক্যাপিটাল বাড়ানো আর লোনে মোরাটোরিয়াম দেওয়ার দাবি জানানো হলো। মানে শুধু কৌশল বদল নয়, ভারত তার অর্থনৈতিক স্ট্রাকচারকেও আরও মজবুত করছে। ট্রাম্পের মনে হয়েছিল ভারতীয় ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে, অথচ বাস্তবে ভারত আগের চেয়ে অনেক বেশি রিসাইলেন্ট হয়ে উঠেছে। এবার আসা যাক দেশের ভেতরের পরিস্থিতিতে। আমেরিকার এই ট্যারিফ নিয়ে ভারতের অভ্যন্তরে রাগ ক্রমশ বেড়েই চলেছে। পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি অর্থাৎ LPU সরাসরি আমেরিকান কোম্পানির বিরুদ্ধে ফ্রন্ট খুলে দিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যদি 27 আগস্ট আমেরিকার ট্যারিফ কার্যকর হয় তবে ক্যাম্পাসের ভেতরে সব মার্কিন সফট ড্রিঙ্ক ব্র্যান্ডসকে ব্যান করা হবে। ট্রাম্পকে সবথেকে বেশি ভয় ধরাচ্ছে এই ধরনের পদক্ষেপ, কারণ এর প্রভাব শুধু ইন্ডাস্ট্রির ভেতর সীমাবদ্ধ থাকবে না, বরং ধীরে ধীরে পাবলিক সেন্টিমেন্ট আমেরিকার ব্র্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। রাজ্যসভা MP এবং LPU ফাউন্ডার চ্যান্সেলর অশোক কুমার মিত্তালজি তো সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি খোলাখুলি বলেছেন ভারত মাথা নোয়াবে না, বরং আমেরিকান কোম্পানিকেই এক্সিট ডোর দেখিয়ে দেবে। আসলে ট্রাম্পের সবথেকে বড় ভুল ছিল ভারতকে দুর্বল ভেবে নেওয়া। এখন ভারতীয় জনগণ আর প্রতিষ্ঠান নিজেরাই মার্কিন ব্র্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। মিত্তাল আগেই ট্রাম্পকে একটি খোলা চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছিলেন
যদি 146 কোটি ভারতীয় একসঙ্গে আমেরিকান প্রোডাক্টে কৌশলগত বয়কট শুরু করে তাহলে পুরো খেলার দিক ঘুরে যাবে। আর সেই সতর্কবার্তায় যেন বাস্তবে রূপ নিতে চলেছে। ট্রাম্পের সবথেকে বড় ভয় এখন এটাই, এই বয়কটের ঢেউ যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে আমেরিকান কোম্পানিগুলির জন্য ভারতের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। আর ভারতের এই ডুয়াল স্ট্রাইক, একদিকে নতুন আন্তর্জাতিক মার্কেট দখল, অন্যদিকে দেশে বসেই আমেরিকান ব্র্যান্ড বয়কট এখন ওয়াশিংটনের সবথেকে বড় মাথা ব্যথায় পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন বাধ্য হচ্ছে ভাবতে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমেরিকার জন্যই বুমেরাং হয়ে না ফিরে আসে। কারণ ভারতের মার্কেট শুধু সি ফুড নয়, বরং পুরো বিশ্বের সবথেকে বড় কনজিউমার বেসগুলির একটি। এখানে যদি বয়কটের ঢেউ ওঠে তবে তার কাঁপুনি সরাসরি ওয়াল স্ট্রিট পর্যন্ত পৌঁছে যাবে। এটাই কারণ ট্রাম্পের অস্থিরতা প্রতিদিন আরও বাড়ছে। ভারত এখন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমেরিকা যদি ট্যারিফের তরবারি তোলে তবে ভারত অর্থনৈতিক ঢাল আর কৌশলগত পাল্টা আঘাত দুটো নিয়েই দাঁড়াবে। ট্রাম্প ভেবেছিলেন তিনি ভারতকে আইসোলেট করে দেবেন, কিন্তু বাস্তবে ভারত রাশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত নতুন নতুন দেশের সঙ্গে ফ্রেশ ডিলস সই করছে। ফলে গ্লোবাল গেমে আজ ভারত একেবারে অন্য মাত্রায় উঠে গেছে। ট্রাম্পের আসল সমস্যাটা এখানেই, ভারতের সি ফুড শুধু খাওয়ার জিনিস নয়, বরং এখন এক বিশাল স্ট্র্যাটেজিক ট্রেড উইপন। ভারত যত নতুন নতুন বাজারে ঢুকছে, আমেরিকার রেস্টুরেন্ট আর সুপার মার্কেটগুলোকে একই ভারতীয় পণ্য অনেক বেশি দামে কিনতে বাধ্য হতে হচ্ছে। অর্থাৎ ট্রাম্পের ট্যারিফ শেষ পর্যন্ত আমেরিকা নিজের কনজিউমারদের ঘাড়েই চাপ ফেলছে। আর উল্টো দিকে ভারত আরও বেশি ডাইভার্সিফাইড এক্সপোর্ট পাওয়ার হিসেবে উঠে আসছে। ফলে ট্রাম্প যতই চেঁচামেচি করুন না কেন, ভবিষ্যতে ভারতের গ্রিপ শুধু আরোই মজবুত হবে। এই পদক্ষেপের প্রভাব আন্তর্জাতিক স্তরেও পড়ছে। ইউরোপ, ওয়েস্ট এশিয়া আর এশিয়া স্পেসিফিক অঞ্চলের দেশগুলি এখন ভারতীয় সি ফুড কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এগুলোই তো ছিল মার্কেট যেখানে আগে আমেরিকার দাপট ছিল। আজ সেই ডমিনেন্স ভারতের হাতে চলে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আমেরিকার ট্যারিফ ভারতের জন্য কোনো হুমকি নয়, বরং সুযোগ। একদিকে ভারত নতুন মার্কেটে ঢুকে যাচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে আমেরিকান কোম্পানির বিরুদ্ধে বয়কট মুভমেন্ট তৈরি করছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিনই আরও বেশি অস্থির হয়ে উঠেছেন। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্লোবাল ডিম্যান্ড। সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে এশিয়া, ইউরোপ আর আমেরিকায় সি ফুড কনজাম্পশন রেকর্ড লেভেলে পৌঁছে গেছে। গত 5 বছরে বিশ্বজুড়ে প্রায় 35% চাহিদা বেড়েছে। আর যার বড় অবদান ভারত, ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। ভারত এখন সি ফুডকে শুধু একটি খাদ্য নয়, বরং মেজর এক্সপোর্ট রেভিনিউ সোর্স হিসেবে দেখছে। সরকারের কাছেও এটি আজ একটি স্ট্র্যাটেজিক সেক্টর। তবে এই ইন্ডাস্ট্রির সামনে বড় চ্যালেঞ্জও আছে। বাড়তি চাহিদার কারণে লার্জ স্কেল ট্রলার্স অনেক জায়গায় ওভার ফিশিং করছে, যা মেরিন ইকোসিস্টেমকে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সায়েন্টিস্টরা ইতিমধ্যে সতর্ক করেছেন যদি সাস্টেনেবল ফিশিং মেথডস ব্যবহার করা না হয় তাহলে 20 বছরে বহু জনপ্রিয় স্পিসিস প্রায় এক্সটিনশনের মুখে পৌঁছে যাবে। এই কারণেই একাধিক দেশ কোটা সিস্টেম চালু করেছে, যেখানে বছরে কত মাছ ধরা যাবে তার একটি সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জও আরেকটি বড় হুমকি। রাইজিং সি টেম্পারেচার আর ওশান অ্যাসিডিফিকেশনের কারণে বিভিন্ন অঞ্চলে মাছের জনসংখ্যার প্যাটার্ন বদলাচ্ছে। ফর এক্সাম্পল, নর্থ আটলান্টিকে কট ফিশ দ্রুত কমে যাচ্ছে, অথচ ট্রপিক্যাল স্পিসিসগুলি হাই টেম্পারেচারে দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে প্রযুক্তিও দ্রুত ঢুকছে এই ইন্ডাস্ট্রিতে। আজ এআই বেস ট্র্যাকিং সিস্টেম, স্যাটেলাইট সার্ভেলেন্স আর ব্লকচেন এনাবেল ট্রেসেবিলিটি প্ল্যাটফর্মস ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই, মাছ ধরা থেকে শুরু করে ফাইনাল সেল পর্যন্ত পুরো চেইন যেন ট্রান্সপারেন্ট আর লিগাল থাকে। তো দেখুন, ভারত শুধু আমেরিকার ট্যারিফের জবাব দেয়নি, বরং পুরো খেলার নিয়মটাই বদলে দিয়েছে। একদিকে সে নিজের ডোমেস্টিক সেন্টিমেন্ট ব্যবহার করছে আমেরিকান ব্র্যান্ডকে চাপে ফেলতে, অন্যদিকে গ্লোবাল ডিম্যান্ডের সুযোগ নিয়ে নিউ মার্কেটস ক্যাপচার করছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।